তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আমার গলার অবস্থা খুব খারাপ, একদম সঙ্গীত সন্ধ্যা করে এসেছি বলে গলাটা গেছে। যাই হোক, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আজকের ব্লগ এখান থেকে স্টার্ট হবে। আমি আমার বোনকে নিয়ে, আমার মা আর দিদাকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা যাওয়ার পরেই দেখাবো। দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। আমার ফোন চলে এসছে, থ্যাংক ইউ। দুই পিং জানোয়ার, ছোটা ভীম বলে নাকি, দিদাকে ছোটা ভীম বলছে। আর এই যে আর একটা বড়া ভীম আসছে। চললাম আমরা ঘুরতে। ঝগড়া করতে করতে যাচ্ছে আমার বোন আর দিদা। এরা আবার হাত ধরে দেখো কিরম ভাবে হাঁটছে, এদিকে ঝগড়া করছিল। বলো কি বলবো এদের। তারপর এদের ঝগড়াঝাটি শেষ হওয়ার পর আমরা চলে গেলাম গাড়ি করে সিধা CC1-এর জন্য। কারণ আমরা প্ল্যান করে গেছিলাম বেশিক্ষণ কোথাও ঘুরবো না। আর দিদা ফার্স্ট টাইম আমার গাড়িতে উঠেছে, কারণ দিদা আসার পরে, এর আগে যখন এসেছিলো দিদা তখন আমার গাড়ি ছিল না, নতুন কিনেছি আমি, তাই দিদাকে ফার্স্টই চড়ালাম গাড়িতে। আর সেখান থেকে কল্যাণী হাইওয়ে ধরে যখন যাচ্ছিলাম, তো দেখো সান ডোবার টাইমে কি সুন্দর মানে লাগে, মানে এত সুন্দর লাগে। এই টাইমে ফটো সেশনও খুব ভালোই হয়, কিন্তু ওই টাইমে রাস্তায় দাঁড়িয়ে আর আমার ফটো তোলা হয়নি। তো গাড়িতে গান বাজাতে বাজাতে সিধা রাস্তায় রওনা দিয়েছি। এদের আবার মাঝে মাঝে রাস্তায় যেতে যেতে নানান গসিপ চলছিল, রাস্তায় দাঁড়াবে, চা খাবে, এই খাবে ওই খাবে। কারণ কি, চাটা এদের বিকেলবেলার ম্যান্ডেটরি জিনিস, তো এরা অর্ডার করেই খালাস। তো দেখো বিন্দাস গাড়ির ভিতরে বসে এরা চা, একজন স্লাইস খাচ্ছেন, আর আমি কাজ করি, কাজের মাসি, তো আমাকে দিয়ে খাটিয়ে সব জিনিসপত্র কেনাচ্ছিল। তারপরে ওখান থেকে সোজা চলে এলাম CC1-এ। তো CC1-এ এসে কী করবো ভাবলাম, তো কয়েকটা জিনিস আমার কেনার ছিল, তো সেটারই প্ল্যানিং করছি। আর আমার ভাই হয়, ভাইকে দেখে আমার দিদা নানান ধরনের উল্টোপাল্টা ইয়ার্কি মারছিল, আর এরা চুগলি করতে ব্যস্ত ছিল, জানি না কী নিয়ে করছিল, কারণ এরা ভাবছিল কি কিনবে। তো এইসব ভাবতে ভাবতে চলে এসেছি। তো বেশি কিছু না, কয়েকটা অল্পমাত্র জিনিস কিনলাম, কেনার পরে খাওয়া দাওয়া করতে চলে এলাম। তোমার এই বাইরে CC1-এ যেখানে ফুচকা স্টল যেগুলো তোমার পাওয়া যায়, সেখানে খুব ভালোই চাটের জিনিস সব ভালো ভালো পাওয়া যায়। তো ওই সব খাওয়া দাওয়া করলাম, করার পরে একটু ফটো সেশন করলাম, নিজেরা একটু ফটো তুললাম। বাট আমার কাছে মনে হচ্ছিলো যে আমার কাছে সেটা খুব বোরিংই লাগছিলো, কারণ এরমভাবে কতক্ষণ করা যায়, কারণ এরা কোথাও হাঁটতে চলতে পারে না, এক জায়গায় বসে যাচ্ছিলো। তো এই কারণে আর আমি বেশি ওদেরকে ঘোরাইনি, সিধা একটু আধটু আর ঘুরিয়ে রাস্তায় কল্যাণী হাইওয়ের দিক থেকে আবার সোজা বাড়ির পথে রওনা দিলাম। কারণ কি, এরা কোথাও ঘুরতে বেরিয়ে এদের নিয়ে শান্তিই লাগে না, কারণ এরা সেরকমভাবে হাঁটতে পারে না। আর তারপরে আবার এক ধাবায় আমি দাঁড়িয়েছিলাম, সেখানেই এক মহারানীর সাথে দেখা হলো। ও সরি, মহারানী নয়, ও হচ্ছে ছেলে। তো আমার মনে হলো ওকে একটু কিছু খাবার দাবার খাওয়াই, কারণ ওকে কেউ ঠিক করে খেতে দেয় না। কিন্তু আমার ভাইকে দেখেও আমার ভাইয়ের কোলে এসে বসে বসে আদর খাচ্ছিল। তো ওই মহারাজকে খাবার দাবার খাইয়ে ধাবা থেকে আমরা আবার সিধা বাড়ির দিকে এলাম। কারণ কি, রাস্তায় আবার ভাবলাম যে বাড়িতে এসে মা আবার খাবার দাবার বানাবে, তো তার থেকে বেটার বাড়িতে কিছু কিনে নিয়ে চলে যাই রাত্রিবেলায়, তাহলে ওনার খাটনিটাও কম হবে। তো চলো টাটা, প্লিজ একটা লাইক আর